তাই আমিও এটি কিনে এক প্রকার মানে প্রতারিত হই। সর্বশেষ সিদ্ধান্ত আপনার, আপনি চাইলে সার্কিটটি কিনতে পারেন আবার নাও কিনতে পারেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। তো আজকের ভিডিওটি তাদের জন্য যারা আমার হাতে থাকা XL6009 মডেলের সার্কিটটি কিনতে চাচ্ছেন আর অলরেডি যারা কিনেছেন তাদের জন্য সহমর্মিতা প্রকাশ করছি। তো কথা না বাড়ি চলে যায় মূল ভিডিওতে। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যেহেতু এই সার্কিটটি দিয়ে ভোল্ট বাড়ানো হয় সেহেতু এটিকে বুস্ট কনভার্টার বা স্টেপ আপ কনভার্টার বলা হয়ে থাকে। এই সার্কিটটিকে এই যেখানে কালো আইসিটি দেখা যাচ্ছে এই আইসির নামে নামকরণ করা হয়েছে। এখানে ইনপুট প্লাস এবং ইনপুট মাইনাস ইনপুট কানেকশন করতে হবে এবং এখানে আউটপুট প্লাস এবং আউটপুট মাইনাসে আউটপুট কানেকশন করতে হবে। এটির ইনপুট ভোল্টেজ 3 থেকে 32 ভোল্ট এবং আউটপুট ভোল্টেজ 1.25 ভোল্ট থেকে 35 ভোল্ট হয়ে থাকে এবং কারেন্ট ইনপুট 3 এম্পিয়ার এবং আউটপুট 4 এম্পিয়ার হয়ে থাকে। প্রয়োজন মতো ভোল্টেজ বাড়াতে একটি রেজিস্টরও ব্যবহার করা হয়েছে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে একটি নীল কালারের এটি একটি রেজিস্টর। তো এটিকে ভ্যারিয়েবল রেজিস্টর বলা হয়ে থাকে। এটির যে একটি পিন দেখতে পাচ্ছেন, তো আপনাদের সুবিধা মতো এই পিনটিকে এভাবে ডান বা বাম দিকে ঘুরিয়ে দেখে নেবেন। যখন কানেকশন করবেন এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এটা ভোল্টেজ বাড়ানো যাবে। তো সেম দেখতে একই রকম যেটি হচ্ছে স্টেপ ডাউন বা বাক কনভার্টার। তো ওই মডিউলটিতে শুধু এখানে আপনি চেঞ্জ দেখতে পাবেন, এখানে মডেল নাম্বারটি চেঞ্জ থাকবে। তো বাক কনভার্টার বা স্টেপ ডাউন কনভার্টার দেখতে প্রায় এই সার্কিটটির মতোই, শুধু মডেল নম্বরটি পরিবর্তন হবে। এটির মডেল নম্বর হবে LM2596। এখানে দেখতে পাবেন LM2596। তো বাক কনভার্টারের বা স্টেপ ডাউন কনভার্টারের ইনপুট ভোল্টেজ 4.5 থেকে 35 ভোল্ট পর্যন্ত আপনি ইনপুট করতে পারবেন এবং আউটপুট ভোল্টেজ 3 থেকে 35 ভোল্ট পর্যন্ত। ইনপুট এম্পিয়ার 2 থেকে 3 এম্পিয়ার, আউটপুট এম্পিয়ার হচ্ছে 3 থেকে 4 এম্পিয়ার। তো এখন মূল যে কথা সেটি হচ্ছে, অনেকে মনে করেন এটা দিয়ে বড় বড় জিনিস চালাতে পারবেন। আসলে এটা দিয়ে ছোটোখাটো কাজ করা ছাড়া আর কিছুই করা যায় না। যেমন ধরুন রাউটার চালানো বা 2-1টা এলইডি লাইট জ্বালানো বা ছোট একটি মোটর। তো এই কাজগুলো করা ছাড়া তেমন কোনো কাজই করা যায় না। কারণ আমি দুটি না আমি মোট 3টি সার্কিট কিনেছিলাম, তো যার ভিতরে একটি আমার নষ্ট হয়ে গিয়েছে। তো এই সার্কিটগুলো দিয়ে আসলে বড় কোনো রকমের কাজ করা যায় না। তো আপনি মানে যে ডিভাইসগুলো খুবই কম এম্পিয়ার নেয়, তো আপনি সেই ডিভাইসগুলো চালাতে পারবেন। তো আমি এটি আসলে কিনেছিলাম 12 ভোল্টের একটি মোটর ঘোরানোর জন্য। যখন আমি এখানে ইনপুট 5 ভোল্ট দেই এবং আমি আউটপুট 12 ভোল্ট দিয়েছিলাম, তো তখন আমার সেই মোটরটি বারবার মানে যে ঘূর্ণন গতি সেটা কমে যাচ্ছিল। তো এটার কারণ পরে আমি বুঝতে পারি যে এখানে আসলে যথাযথ এম্পিয়ার না পাওয়ার কারণে সেই মোটরটি ঘুরতে পারেনি প্রপারলি। যদিও আপনি যখন ভোল্টেজ এখানে ইনপুট করবেন আর এখানে আউটপুট ভোল্টেজ বাড়িয়ে নেবেন, দেখবেন এখানে আপনাকে 12 ভোল্ট, 13 ভোল্ট, 14 এভাবে করে 35 ভোল্ট পর্যন্ত শো করবে। কিন্তু যখনই আপনি কোনো ওই মাপের কোনো ডিভাইস লাগাবেন তখন কিন্তু সেই ডিভাইসটি আর চলবে না, কারণ এই সার্কিটটি প্রপার যে এম্পিয়ার সেটি দিতে পারে না। আপনি মোটামুটি এই সার্কিটটি দিয়ে ছোট যে ডিভাইসগুলো আছে সেগুলো খুব সুন্দরভাবে চালাতে পারবেন। সর্বশেষে সিদ্ধান্ত আপনার। যেহেতু অনেকেই এই সার্কিটটি কিনে আসলে যে টার্গেট করে কিনেছিলেন এই টার্গেটটি আসলে পূরণ হয়নি বা যে আশানুরূপ ফল পায়নি, তাই আমিও এটি কিনে এক প্রকার মানে প্রতারিত হই। তাই সর্বশেষ সিদ্ধান্ত আপনার, আপনি চাইলে সার্কিটটি কিনতে পারেন আবার নাও কিনতে পারেন। তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি তথ্যবহুল হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন। আল্লাহ হাফেজ।